আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্সের ক্লাস 5। আজকে আমরা অঙ্ক করব। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে এইটা। অঙ্কটা একটু পরে দেখো। 7 বার চাপ ও 300 কেলভিন তাপমাত্রায় 1 কেজি পারফেক্ট গ্যাসকে প্রসারণ করা হলো। প্রসারিত হয়েছে প্রাথমিক আয়তনের 4 গুণ। প্রসারণ হলো স্থির চাপ পদ্ধতিতে। নির্ণয় করো প্রাথমিক আয়তন, শেষ তাপমাত্রা, কাজের পরিমাণ, তাপ কত যোগ হলো এবং ইন্টারনাল পরিবর্তন। তার মানে স্টেট 1 থেকে স্টেট 2 তে যাবে, তাই তো? স্টেট 1 থেকে স্টেট 2 তে যাবে। তাহলে আমি চিত্রটা আঁকি। এটা হচ্ছে স্টেট 1। আমরা স্টেট 1 এর ডাটাটা এখানে লিখবো। স্টেট 1 থেকে কি স্টেট 2 তে যাবে। স্টেট 1 থেকে এটা হচ্ছে স্টেট 1, এখান থেকে স্টেট 2 তে যাবে। স্টেট 1 এ কি কি ডাটা দেওয়া আছে? 7 বার চাপ, মানে P1 ইজ ইকুয়াল টু দেওয়া আছে। এখান থেকে যে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এটা হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট P ইজ ইকুয়াল টু C। স্থির চাপ পদ্ধতি দেখো লেখা আছে, স্থির চাপ পদ্ধতি প্রেসার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখানে স্টেট 1 এ কি কি ডাটা দেওয়া আছে? P1 ইজ ইকুয়াল টু 7 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। 7 বার না, 10 টু দি পাওয়ার 5। আর টেম্পারেচার দেওয়া আছে T1 ইজ ইকুয়াল টু 300 কেলভিন। আর এম এর মান দেওয়া আছে 1 কেজি। এম ইজ ইকুয়াল টু 1 কেজি। তার মানে এখানে এম ইজ ইকুয়াল টু 1 কেজি। এম ইজ ইকুয়াল টু 1 কেজি। 1 কেজি গ্যাসকে প্রসারণ করা হলো, তাই না? প্রসারিত হয়েছে প্রাথমিক আয়তনের 4 গুণ। প্রাথমিক আয়তনের 4 গুণ, মনে করি প্রাথমিক আয়তন হচ্ছে V1, তাই না? তাহলে V2 ইজ ইকুয়াল টু কত হবে? V2 ইজ ইকুয়াল টু হবে 4V1। বুঝতে পারছি? প্রাথমিক আয়তন যদি V1 হয়, প্রাথমিক আয়তন যদি V1 হয়, তাহলে V2 ইজ ইকুয়াল টু 4V1। এটা বলা হয়েছে যে এখানে দেখো প্রসারিত হয়েছে প্রাথমিক আয়তনের 4 গুণ, মানে প্রসারণ হয়েছে এখান থেকে এখানে যে প্রসারিত হয়েছে, আয়তন কত হয়েছে? 4 গুণ, প্রাথমিক আয়তনের 4 গুণ। এবং প্রসারণ হলো স্থির চাপ পদ্ধতি, মানে P ইজ ইকুয়াল টু C। নির্ণয় করো প্রাথমিক আয়তন কত, মানে V1 ইজ ইকুয়াল টু কত, এইটা ইজ ইকুয়াল টু কত। শেষ তাপমাত্রা মানে T2 ইজ ইকুয়াল টু কত, T2 ইজ ইকুয়াল টু হোয়াট। কাজের পরিমাণ মানে এখানে W কত হয়েছে, এখান থেকে যে এখানে গেছে W ইজ ইকুয়াল টু হোয়াট। তাপ কত, H ইজ ইকুয়াল টু হোয়াট। এবং ডেল ইজ ইকুয়াল টু হোয়াট, ডেল ইজ ইকুয়াল টু হোয়াট। এই জিনিসগুলো তোমার বের করতে বলছে। আচ্ছা, আমাদের অঙ্কে দেখো সিপি, সিবি, আর এইসবের মান দেওয়া নাই। সিপি, সিবি, আর এর মান দেওয়া আছে? দেওয়া নাই। আচ্ছা, যদি লাগে ওগুলো আমাদের ধরে নিতে হবে, যদি আমাদের লাগে, ঠিক আছে? মনে রাখবা কোন অঙ্কে যদি সিপি, সিবি, গামা, আর এইসবের মান দেওয়া না থাকে, তাহলে আমাদের ধরে নিতে হবে মুখস্থ যে মানগুলো আছে ওগুলো ধরে নিতে হবে। সিবির মান 1.05, সিবির মান 0.718, আর এর মান 0.287, গামার মান 1.4, এগুলো ধরে নিতে হবে। তবে আমাদের চেষ্টা করতে হবে যে এখান থেকে যাতে বের করা যায়, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে বের করা যাবে না, পর্যাপ্ত ডাটা দেওয়া নাই, ঠিক আছে? এখানে পর্যাপ্ত ডাটা দেওয়া নাই, দেওয়া থাকলে বের করা যাইতো। আচ্ছা, প্রথমে আমরা একটা সূত্র লিখি, সূত্র দিয়ে আমরা দেখি V1টা বের করতে পারি কিনা। আমি এই সূত্রে ডাইরেক্ট কিভাবে গেলাম তুমি এখানে বুঝবা না, অভিজ্ঞতা হলে বুঝবা। তাহলে আমাদের সূত্র আছে না, এটা কনস্ট্যান্ট প্রেসারের জন্য এই যে একটা সূত্র আছে, মেইন সূত্র P1 V1 বা T1 ইজ ইকুয়াল টু P2 V2 বা T2। যদি প্রেসার কনস্ট্যান্ট হয় তাহলে এই প্রেসার বাদ যাবে, যে এইটা আর এটা বাদ যাবে, কাটাকাটি চলে যাবে। দুইটা যদি সমান সমান হয় তাহলে সূত্র হবে V1 বা T1 ইজ ইকুয়াল টু V2 বা T2। এখন আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে ডাটাগুলো বসায় দেই। V1 এর মান আমাদের বের করতে হবে, তাই না? V1 ইজ ইকুয়াল টু হোয়াট, V1। আর এখানে T1 এর মান কত দেওয়া আছে দেখো তো, 300। 300 বসায় দিলাম ইজ ইকুয়াল টু V2 এর মান হয়েছে 4V1। V2 এর মান 4V1 বসায় দিলাম। আর এখানে রইল T2। এই V1 আর এই V1 কাটাকাটি যাবে, কাটাকাটি দিলে এখানে থেকে T2 এর একটা মান চলে আসবে। T2 এর একটা অবশ্যই একটা মান চলে আসবে। T2 তো বের করতে বলছে, T2 বের করতে বলছে।
আমরা যদি কাটাকাটি দেই T2 এই V1 V1 কাটাকাটি দেই তাহলে T2 এর একটা মান চলে আসবে। T2 এর মান আসবে 1200 কেলভিন। 1200 কেলভিন। T2 এর মান আসছে 1200 কেলভিন। আচ্ছা, আমাদের যেহেতু আর এর মান ধরে নিতে হবে, তো ধরে নিতে হবে Cp is equal to, আমরা ধরে নেই Cp is equal to 1.05, এটা হচ্ছে কিলোজুল পার কেজি কেলভিন, আর Cv is equal to 0.718 কিলোজুল পার কেজি, আর R is equal to 0.287। এটা ধরে নিতে হবে, তাই না? ধরে নিতে হবে। আচ্ছা, এখন আমরা স্টেট 1-এ যদি সূত্র প্রয়োগ করি, কোনো প্রসেসের সূত্র না, স্টেট 1-এর যদি সূত্র প্রয়োগ করি এরকম সূত্র লেখা যাবে P1 V1 is equal to M R T1 লেখা যাবে। P1 V1 is equal to M R T1। আমি যদি এখানে মান বসাই দিই, দেখো P1 এর মান কত? 7 × 10⁵। 7 × 10⁵। একক কি বলো দেখি? একক নিউটন পার মিটার স্কয়ার। আমাদের তো একক বসাইতে হবে কিন্তু। ইন্টু V1 এর মান আমরা বের করব। এই V1 এর মানটা এখানে বের করব। যেহেতু V1 এর মান আমি জানি না, সুতরাং এই V1 এর সাথে আমি একক বসাবো না। তাহলে P1 V1 is equal to M। M এর মান কত দেখো তো? 1 কেজি। M এর মান 1 কেজি। আর R এর মান কত ধরবো আমরা? এই যে 0.287, এই যেটা 0.287, 0.287, এটার এককটা হচ্ছে তোমার কিলোজুল পার কেজি কেলভিন, ইন্টু কিলোজুল পার কেজি কেলভিন, তাই না? ইন্টু T1। T1 এর মানটা হচ্ছে 300 কেলভিন, ইন্টু 300 কেলভিন। আমাদের বের করতে হবে V1 এর মান। এই V1 এর মান অবশ্যই মিটার কিউব আসবে। V1 এর মানটা, V তো আয়তন, আয়তনের একক অবশ্যই কি হিসাবে? মিটার কিউবের। এখন দেখো তো কাটাকাটি যে মিটার কিউব থাকে কিনা, আমি কাটাকাটি দেওয়ার চেষ্টা করতেছি। দেখো এই কেলভিন কাটা, এই কেজি কাটা, তাই না? কিন্তু বাকি আর কাটাকাটি যাচ্ছে না। এখানে আছে নিউটন, এখানে আছে কিলোজুল, হচ্ছে না তো। কিলোজুল মানে হচ্ছে কিলো নিউটন মিটার, কিলোজুল মানে কি? কিলো নিউটন মিটার। তার মানে আমাদের এই এখানে এই কিলোজুলে আছে, এটা জুল যদি করি তাহলে একটা কিছু হবে। দেখো আমি জুল যদি করি, কিলোজুল মানে কি? কিলো নিউটন মিটার। এই কিলো নিউটনের সাথে এই নিউটন কাটাকাটি যাবে না। তাহলে আমি এক কাজ করি, এটা জুল বানাই ফেলি। জুল বানাই ফেললে আমার মনে হয় হবে। জুল বানানো সহজ। এই যে আমি শুধু পয়েন্টটা উঠাই দিলাম, এই যেখানে 0.287, আর এখানে আর কিলোজুল নাই, এখানে কি হয়ে গেছে? জুল হয়ে গেছে। এখানে আর কিলোজুল নাই, এখানে কি হয়ে গেছে? জুল হয়ে গেছে। আর জুল মানে হচ্ছে নিউটন মিটার। জুল মানে কি? নিউটন মিটার। এখন দেখো এই পাশে নিউটন আর এই পাশে নিউটন কাটাকাটি যাবে, আর এই মিটার আর মিটার স্কয়ার গুণ দিয়ে একটা মিটার কিউব হবে না? ওইটা হচ্ছে আয়তনের একক। এই মিটার আর এই মিটার স্কয়ার গুণ দিলে একটা মিটার কিউব হবে, ওই মিটার কিউবটা আয়তন। সুতরাং এখান থেকে V1 এর মান চলে আসছে, V1 এর মান তোমার আসবে 0.123 মিটার কিউব। 0.123 মিটার কিউব অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে আমাদের V1 এর মান চলে আসছে। এই যে V1 এর মান 0.123 মিটার কিউব। T2 এর মান আমরা বের করে ফেলছি। T2 এর মান হচ্ছে 1200 কেলভিন। এই T2 এর মান 1200 কেলভিন। মুছে দিই আমি। এখন আমরা কি বের করবো বলো দেখি? আমরা বের করতে হচ্ছে W কত, এই যে W বের করবো, তারপরে বের করবো H, তারপরে ডেলি। আচ্ছা, W সূত্রটা আমি লিখতেছি, দেখো W সমান হবে P ইন্টু V2 মাইনাস V1, P ইন্টু V2 মাইনাস V1, তাই না? P এর মান অঙ্কে দেওয়া আছে তোমাদের, এই যেটা 7.17 ইন্টু 10⁻, এখানে যে Pটা এখানে একই P হবে, কারণ এটা স্থির চাপ পদ্ধতিতে, তার মানে এটাই P। তাহলে P এর মান বসাই দিই আমি। P এর মান হচ্ছে 7 ইন্টু 10⁵। একক বসাইবে না? বসাইতে হবে তো, নিউটন পার মিটার স্কয়ার। আর V2 মাইনাস V1, V2 এর মান কত? V2 এর মান তো আমরা বের করি নাই। V2 এর মান হচ্ছে 4V1, বের করে ফেলতে পারো ইচ্ছা করলে, যে V2 ইজ ইকাল টু 4V1।
তাহলে 4 ইন্টু V1 এর মান হয়েছে যেটা 0.123 0.123, তাহলে এটা কত আসে দেখো 4 ইন্টু 0.123 4 ইন্টু 0.123, তাহলে আসবে 0.492 0.492 492 মিটার কিউব। ধরো এটা হবে তাহলে V2 মান হয়েছে 0.492 0.492 মাইনাস V1 এর মান কত 0.123 এটার এককটা কি মিটার কিউব। এখন তোমরা এটা কাটাকাটি দাও দেখি কি হয়, কাটাকাটি দাও। তাহলে এখন কাটাকাটি দিয়ে দেখো, কাটাকাটি দিলে আমাদের এই মিটার কিউব আর মিটার কাটাকাটি যাবে, এই যে মিটার স্কোয়ার আর এই মিটার কিউব কাটাকাটি, একটা মিটার থাকবে না, এই নিউটনের সাথে এই মিটার গুণ দিলে কি হবে নিউটন মিটার, নিউটন মিটার মানে জুল, নিউটন মিটার মানে জুল। তাহলে এখান থেকে যে ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে, অ্যান্সারটা হয়েছে তোমার 258.3। আচ্ছা, এটা এটা আমার বইয়ে দেখাচ্ছে এটা কিলো জুল, তাই না? কিন্তু আমাদের আসতে আসতে তো জুলে, আমরা কিন্তু জুলে আনছি। দেখো এই যে নিউটন আর মিটার, এটা আসার কথা জুলে, কিন্তু অ্যান্সার আছে 258.3 কিলো জুল। এটা কীভাবে হয়? তাহলে এক কাজ করি, আমরা যেটা করছি এটা ক্যালকুলেশন করে দেখি তো কি হয়। তাহলে মিল আমি তো ভুল করি নাই কোথাও, দাঁড়াও ক্যালকুলেশন করে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এইটা আসলে এইটা না অ্যান্সার, এইটা না, আমাদের যেটা আসছে ওইটা হচ্ছে এইটা, দেখাচ্ছি তোমাকে আমি। এটা হচ্ছে 258.300, এটা হচ্ছে জুল। এইটারে কিলো জুল করলে কি আসবে? কিলো জুল আসবে 258.3 জুল, কিলো জুল। একই কথা, তুমি জুলে রাখো অ্যান্সার, সমস্যা কি, এখানে রেখে দেবে অ্যান্সার। এইটাগুলো আমাদের একটা অ্যান্সার হয়ে গেল, তাই না? এখন বের করতে হচ্ছে এইচ কত। এইচ এর সূত্র হচ্ছে এইটা, এইচ এর সূত্র হচ্ছে H is equal to MCP T2 minus T1, MCP T2 minus T1, তাই না? M এর মান কত দেখো তো, 1 কেজি, এই যে 1 কেজি, M এর মান 1 কেজি। CP এর মান ধরে নিছি, CP এর মান ধরে নিছি ইন্টু 1.05, এটা হচ্ছে কিলো জুল পার কেজি, 1.05 কিলো জুল পার কেজি, তাই না? 1.05 কিলো জুল পার কেজি। আর টেম্পারেচার মানে পার্থক্য মানে হচ্ছে T2 মাইনাস T1, T2 এর মান হচ্ছে 1200 মাইনাস 300 কেলভিন। একক কাটাকাটি দাও, একক কাটাকাটি দিলে কিলো জুল পার কেজি কেলভিন, তাই না? একক যদি কাটাকাটি দেই তাহলে এরকম আসে, দেখো এই কেলভিন আর এই কেলভিন কাটা, এই কেজি কাটা, অ্যান্সার থাকবে কি কিলো জুলে। এই দেখো অ্যান্সারটা থাকবে কিলো জুলে। সমান সমান অ্যান্সারটা লেখো, সমান সমান কত আসবে 904.5 কিলো জুল। এখানে কিন্তু ডাইরেক্ট অ্যান্সারটা কিলো জুলে চলে আসছে, ডাইরেক্ট কিন্তু কিলো জুলে চলে আসছে। আর বের করতে বলছে ডেলি ইন্টারনাল এনার্জির পরিবর্তন, তাই না? ইন্টারনাল এনার্জির পরিবর্তনের সূত্র হয়েছে ডেলি ইজ ইকুয়াল টু, এই যে লিখতেছি দেখো, ডেলি ইজ ইকুয়াল টু হবে MCV T2 minus T1, T2 minus T1। আগের মতো ওই যে সিবির মান 0.718 বসাই দাও, বসাই দিলে দেখো অ্যান্সার আসে 646.2 কিলো জুল, এইটা অ্যান্সার। পরের অঙ্কে যাই, পরের অঙ্কটা রয়েছে এইটা। পরের অঙ্কটা দেখো, আমরা যেটা করলাম এই অঙ্কটা যদি তুমি ভালো মতন করে থাকো তাহলে পরের অঙ্কটা তুমি একাই পারবা। কিন্তু কিন্তু এখানে যেটা তোমার করতে হবে, আচ্ছা আমি করাই দিই নাকি? পরের অঙ্কটা আসলে এইটা, আমি ভুলে 3 নম্বর অঙ্ক পরের অঙ্ক বলছিলাম, এই যে এটা বলছিলাম, কিন্তু পরের অঙ্কটা হচ্ছে এইটা 2 নম্বর অঙ্কটা, এটা বাদ চলে গেছিল। আচ্ছা এখন দেখো অঙ্কটা বড়, একবার চাপে এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটি পারফেক্ট গ্যাস
3 মিটার কিউব আয়তন দখল করে। মানে এটা স্টেট 1 এর তাপমাত্রা, স্টেট 1 এর জিনিসপত্র, তাই না? তাহলে আমি লিখে ফেলি, তাতে আমাদের সুবিধা হবে। স্টেট 1টা লিখি, এটা স্টেট 1 থেকে কোথায় যাবে? সেই স্টেট 2 তে যাবে। এইভাবে করলে কি অঙ্কটা বোঝাইতে সুবিধা হয়, মানে ক্লিয়ারলি দেখা যায় আর কি, এই জন্য আমি এভাবে করতেছি। স্টেট 1 থেকে স্টেট 2 তে যাবে। তোমরা ইচ্ছা করলে পরীক্ষার হলে এইভাবে করতে পারো, কিন্তু পরীক্ষার হলে তো প্রসেস থেকে কোনো অঙ্ক আসবে না, সুতরাং তোমার কিভাবে এইভাবে করতে হবেও না। মোট কথা হচ্ছে পরীক্ষার হলে প্রসেস থেকে কোনো অঙ্কই আসবে না। আচ্ছা, স্টেট 1 এ কি কি দেওয়া আছে? P1 দেওয়া আছে, লিখে ফেলি দেখো। P1 ইজ ইকাল টু 1 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, মানে একবার মানে 1 ইন্টু 10⁵। আর টেম্পারেচার কত? T1 ইজ ইকাল টু 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 300 ডিগ্রি কেলভিন। 27-এর সাথে 273 যোগ করে দাও, তাহলে আসবে 300 কেলভিন, 300 কেলভিন। একটি পারফেক্ট গ্যাস 0.3 মিটার কিউব আয়তন দখল করে, তার মানে V1 ইজ ইকাল টু 0.3 মিটার কিউব আয়তন দখল করে। স্থির চাপে, তার মানে এখানটাই হয়েছে P ইজ ইকাল টু C। তো যেহেতু স্থির চাপ, তাহলে এখানকার প্রেসার ওইটাই, P2 ইজ ইকাল টু 1 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। বোঝা নাই? যেহেতু চাপ স্থির, তাহলে এখানে যে চাপ থাকবে এখানে একই চাপ থাকবে। তার মানে আমি এই জিনিস করে এই 1 2 মুছে দিই, তাহলে এটাও P, এটাও কি P। এখানকার P ইজ ইকাল টু 1 ইন্টু 10⁵ নিউটন, এখানকার P ইজ ইকাল টু কত? 1 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। স্থির চাপে গ্যাসটিকে কম্প্রেসড করায়, মানে সংকুচিত করছে, তাই না? আয়তন 0.06 মিটার কিউব হয়, তার মানে V ইজ ইকাল টু 0.06 মিটার কিউব হয়। আচ্ছা, তোমাদের একটু মার্ক করে রাখি আমি জিনিসটা, এই জিনিসটা পরে আমি বোঝাবো। কম্প্রেস করা, এই যে কম্প্রেস শব্দটা লেখা আছে না, এই জিনিসটা মার্ক করে রাখলাম, কারণ এইখানে বোঝাবো আমি একটা জিনিস তোমাদের। এটা পরে, এখন না, আমি শুধু মার্ক করে রাখলাম। কম্প্রেস করছে, সম্প্রসারণ করার না, কিন্তু সংকুচন করছে। সংকুচন আয়তন কত? এত হয়। এখন বলছে তাপ সরবরাহ, তাপ ত্যাগের পরিমাণ নির্ণয় করা, মানে H ইজ ইকাল টু কত, এটা বের করতে বলছে। H ইজ ইকাল টু হোয়াট, মানে এখান থেকে এখানে গেছে H কত, আর এর মান দেওয়া আছে আর গামার মান দেওয়া আছে। তাহলে আর এর মানটা দেওয়া আছে কত? আর ইজ ইকাল টু দেওয়া আছে 0.287, এটার একক হচ্ছে তোমার কিলো জুল পার কেজি কেলভিন, আর গামার মান দেওয়া আছে তোমার 1.41। ঠিক আছে, গামার মান দেওয়া আছে 1.41। আচ্ছা, এই মনে রাখবা যে তোমার তিনটা জোড়া আছে, তিনটা জিনিস আছে একসাথে, এই যে সিপি, সিবি, গামা। এই তিনটার মধ্যে যদি দুইটার মান দেওয়া থাকে আর একটা মান বের করা যাবে। তার মানে এখানে চারটে জিনিস, সিপি, সিবি, গামা এবং আর, আমি বলতেছি চারটার মধ্যে যদি দুইটার মান দেওয়া থাকে বাকি দুইটা বের করা যাবে। এখানে দেখো সিপি, সিবি, গামা এবং টি, আর কি আছে? আর, মানে দুই জোড়া জিনিস আছে। এই চারটার ভিতরে এগুলো কিন্তু পরস্পর রিলেটেড, তাই না? এই চারটার ভিতরে যে কোনো দুইটার মান যদি দেওয়া থাকে বাকি দুইটা বের করা যাবে। তাহলে আমাদের এই অঙ্ক করার আগে প্রাথমিক কাজ হচ্ছে এই যে সিপি এবং সিবির মান বের করা। সিপি কত আর সিবি কত এটা বের করে ফেলো আগে। আর এর মান আর গামার মান দেওয়া আছে, সিপি আর সিবি কত এটা আগে বের করো। বের করে তারপর আমরা বাকি অঙ্কে যাবো আমরা পরে। তার মানে আমাদের অঙ্কে ডাটা যেটা দেওয়া নাই, অর্ধেক ডাটা দেওয়া আছে, তো বাকি ডাটাগুলো আমরা বের করব। কি বলছি ভালো করে শোনো। যদি কোনো অঙ্কে সিপি, সিবি, গামা এবং আর এই চারটা জিনিসের দুইটা জিনিস দেওয়া থাকে, বাকি দুইটা তোমার ওখান থেকে বের করা যাবে। তাহলে বের করে ফেলি, হ্যাঁ। তারপর আমরা মেইন অঙ্কে যাচ্ছি। তাহলে আমরা জানি সিপি বা সিবি ইজ ইকাল টু গামা, জানি না? সুতরাং সুতরাং সিপি ইজ ইকাল টু কত হবে? সিপি ইজ ইকাল টু হবে সিবি গামা। আমরা প্রথম দিকের অঙ্কের ভিতরে এই সিপি সিবি বের করছি, কিন্তু সিপি ইজ ইকাল টু সিবি গামা। আমরা আবার জানি আর ইজ ইকাল টু সিপি মাইনাস কত? সিবি। বা আমরা আর ইজ ইকাল টু পাই, সিপির বদলে আমরা সিবি গামা বসাই দিলাম, সিবি গামা মাইনাস সিবি। এখন যদি মান বসাই দিই, আর এর মান 0.287 ইজ ইকাল টু
সিভি যদি কমন নেই, এখান থেকে সিভি কমন নিলাম, তাহলে গামা মাইনাস ওয়ান, গামা মানে 1.41 মাইনাস ওয়ান। এখান থেকে দেখো সিভির মান চলে আসছে, সিভির মান চলে আসছে। সিভির মান আসবে তোমার 0.7 কিলোজুল পার কেজি। তার মানে এখানে সিভির মান দেওয়া আছে 0.7, এটার একক আসবে কিলোজুল পার কেজি কেলভিন। ঠিক আছে, এখন এই সিভির মানটা যদি আমি এখানে বসাই দিই, সিভির মানটা চলে আসবে। সিভির মানটা যদি আমি এখানে বসাই দিই, যেখানে এখান থেকে বসাই দিই, সিপির মান চলে আসবে না? সিপির মান আসবে তোমার সিপির মান আসবে তোমার 0.987, 0.987 কিলোজুল পার কেজি কেলভিন। এখন আমরা অঙ্ক শুরু করব। মানে আসলে অঙ্কের ভিতরে এইটা খেয়াল রাখবো সবসময়। আসলে এই অঙ্ক তো আসবে না, খেয়াল রাখারও দরকার নাই। মোট কথা হয়েছে চারটা জিনিস, সিপি সিপি গামা আর, এই চারটা জিনিসের মধ্যে দুইটা জিনিস দেওয়া আছে, বাকি দুইটা জিনিস বের করে ফেলছি আমরা। এখন অঙ্কে ঢুকি, দেখো কি বের করতে বলছে, কি বের করতে বলছে, এইচ বের করতে বলছে। এইচ, এইচ সমান সমান আমরা জানি, এইচ সমান সমান আমরা জানি, এইচ ইজ ইকুয়াল টু জানি এম সিপি টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এম এর মান কত দেওয়া আছে? দেওয়া নাই। এম এর মান কি দেওয়া আছে? এম এর মান তো দেওয়া থাকার কথা, এম এর মান দেওয়া নাই। আচ্ছা, সিপির মান আমরা বের করছি, টি টুর মান দেওয়া আছে কি? নাই। এই যে টি টু নাই, টি টু নাই। তাহলে আমাদের টার্গেট কি কি বলো দেখি? এম বের করতে হবে, টি টু বের করতে হবে, তাই তারপরে আমরা অঙ্ক করব। এম বের করতে হবে এবং টি টু বের করতে হবে। ঠিক আছে, প্রথমে তাহলে এম বের করার চেষ্টা করি। হ্যাঁ, এম বের করার চেষ্টা করি, তারপর টি টু বের করবো। প্রথমে এম বের করার চেষ্টা করি, তারপর টি টু বের করবো, তারপরে এখানে বসা দিলে হয়ে যাবে। মানে এইচ বের করতে বলছে, এইচ ইজ ইকুয়াল টু এম সিপি টি টু মাইনাস টি ওয়ান, তাই না? সিপির মান বের করছি, তাহলে এম বের করবো, টি টু বের করবো। দেখো তো এই যে স্টেট ওয়ানে যে ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলো নিয়ে যদি আমি একটা সূত্র লিখি, যে দেখো তো পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু এম আর টি ওয়ান লেখা যায়। পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু এম আর টি ওয়ান। সুতরাং এম ইজ ইকুয়াল টু কত লেখা যায় দেখো তো? এম ইজ ইকুয়াল টু লেখা যাবে পি ওয়ান ভি ওয়ান আর টি ওয়ান, দেখা যায় না? এখান থেকে দেখো এম এর মান চলে আসে। পি ওয়ান এর মান কত বলো দেখি? 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5। একক লিখবা না? হ্যাঁ, লিখতে হবে একক, নিউটন পার মিটার স্কোয়ার। ভি ওয়ান এর মান কত বলো তো দেখি? 0.3 মিটার কিউব, 0.3 মিটার কিউব। ওকে, আর আর এর মান কত? আর এর মান আমরা বের করছি, কিন্তু দেখো এই যে বের করছি না, দেওয়া ছিল 0.287, 0.287। একক লিখবা না? লিখতে হবে। একক হয়েছে কিলো জুল পার কেজি কেলভিন, কিলো জুল পার কেজি কেলভিন। কিলো জুলের বদলে আমি একটা কাজ করি, কিলো নিউটন মিটার লিখে দিলাম, আর নিচে কেজি কেলভিন। কিলো জুলের বদলে কিলো নিউটন মিটার লেখা যায় না? আচ্ছা, ইন্টু টি ওয়ানের মান কত দেওয়া আছে? টি ওয়ানের মান দেওয়া আছে 300 কেলভিন, 300 কেলভিন। এখন এককগুলো একটু কাটাকাটি দেওয়ার চেষ্টা করো, দেখো কি হয়। মিটার কিউব মিটার স্কোয়ার কাটাকাটি একটা মিটার থাকবে, এই যে মিটার স্কোয়ার আর মিটার কিউব কাটাকাটি একটা মিটার থাকবে। তারপরে এই ক্যালভিন আর এই ক্যালভিন কাটাকাটি দেয়া একটাই থাকবে, তাই না? কিন্তু হচ্ছে না তো। আচ্ছা, এই মিটার আর উপরের মিটারটা কাটাকাটি যাবে, যে এই মিটারটা আর এই যে উপরের এই মিটারটা কাটাকাটি যাবে। কিন্তু সমস্যা হচ্ছে কিলো নিউটনের সাথে নিউটন কাটাকাটি যাচ্ছে না, কিলো নিউটনের সাথে নিউটন কাটাকাটি যাচ্ছে না। তার মানে কিলো নিউটন না রেখা আমি যে নিউটন করি, তাহলে কি করতে হবে? 1000 গুণ দিতে হবে, তাই না? তার মানে যেখানে 0.287 এটা উঠাই দিলে তখন এইটা নিউটন হয়ে যাবে। এই যে দেখো, কিলো নিউটন ছিল, আমি নিউটন করে দিলাম। হ্যাঁ, নিউটন করে দিলাম। তাহলে এই নিউটন নিউটন কাটাকাটি যাবে না, এখন এই যে নিউটন নিউটন কাটাকাটি যাবে, শুধু থাকবে কি? এই যে এটা থাকবে কেজি। ওকে, হয়ে গেছে তো। তার মানে এম এর মান আসবে, এম এর মান আসবে 0.348। তাহলে এম এর মান আসবে, এম এর মান আসবে 0.348 কেজি। এখন আমাদের কি লাগবে বলো দেখি? আমাদের লাগবে এখন টি টু, টি টু লাগবে।
T2 লাগবে, তাই না? আচ্ছা, T2 বের করার জন্য আমরা স্টেট 1 এবং স্টেট 2 থেকে যদি সূত্র লিখি, সূত্রটা এরকম হবে, দেখো এটা কিন্তু তোমার V2। আমি যদি সূত্র লিখি, এই সূত্রটা যদি লিখি, দেখো তো হয় নাকি? P1 V1 ভাগ T1 ইজ ইকাল টু P2 V2 ভাগ T2 লেখা যায়। এখান থেকে আমরা এই পিটা বাদ দিয়ে দিব, কারণ যেহেতু কনস্ট্যান্ট প্রেসার, এই পিটা বাদ। তাহলে V1 ভাগ T1 ইজ ইকাল টু V2 ভাগ T2। আমরা যদি মান বসাই দিই, মান বসাই দিলে V1 এর মান কত বলো দেখি? V1 এর মান হচ্ছে 0.3, একক হচ্ছে তোমার মিটার কিউব। T1 এর মান হচ্ছে তোমার 300 কেলভিন ইজ ইকাল টু V2 এর মান হচ্ছে 0.06 মিটার কিউব, 0.06 মিটার কিউব। আর T2 এখান থেকে T2 এর মান চলে আসবে, দেখো। সুতরাং T2 ইজ ইকাল টু আসবে, T2 ইজ ইকাল টু আসবে তোমাদের T2 ইজ ইকাল টু আসবে কত আসে দেখি তো, 60 কেলভিন, 60 কেলভিন। তার মানে এই যে T2 সমান চলে আসছে 60 কেলভিন। যাই হোক, আমাদের এখন শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আমাদের বের করতে হবে কিন্তু এইচ এর মানটা। এখন আমরা সব মান পেয়ে গেছি, আমি এখন সূত্র মান বসাই দিব, তাই হয়ে যাবে। মান বসাই দাও। তাহলে এম ইজ ইকাল টু এম এর মান কত? এম এর মান কত দেখো, এই যে 0.348 আমরা বের করছি, তাই না? 0.348 একক লিখবে না, একক লিখতে হবে কেজি ইন্টু সিপি। সিপির মান কত বের করছিলাম দেখো, 0.987, 0.987 একক আসবে তোমার কিলোজুল, কিলোজুল পার কেজি কেলভিন, তাই না? আর T2 মাইনাস T1, T2 এর মান কত? 60 মাইনাস T1 এর মান কত? 300 কেলভিন, তাই না? এখান থেকে ওই একক কাটাকাটিতে দেখো একক মিলছে নাকি, এই জন্য কিলোজুল আসতে হবে। কেজি কেজি কাটা, কেলভিন কেলভিন কাটা, এইটা থাকতেছে কিলোজুল। তাহলে সমান সমান এটা অ্যান্সার আসবে তোমার, অ্যান্সার কিন্তু মাইনাস আসবে, মাইনাস মাইনাস আসবে তোমার 82.43 কিলোজুল, 82.43 কিলোজুল। এখন কথা হয়েছে মাইনাস আসলো কেন? মাইনাস আসলো কেন? আমরা একটা ভুল করছি, এই জন্য মাইনাস আসছে। কি ভুল করছি দেখো তো, আমরা এমসিপি T2 মাইনাস T1 লিখছি, তাই না? কিন্তু আসলে T1 মাইনাস T2 হবে, T1 মাইনাস T2 হবে, কারণ T1 তো বড়। দেখো এই যে T1 এর মান কত? 300, এই যে। আর T2 এর মান তো মাত্র 60, তাহলে আমি উল্টো লিখছি না এখানে, T2 মাইনাস T1 মানে 60, বড় মাইনাস ছোট মাইনাস বড় করছি, যার কারণে রেজাল্ট মাইনাস আসছে। ঠিক আছে? আচ্ছা, ধরো মাইনাস এসে গেছে, এখন কি করবা? এখন তো আবার উল্টাপাল্টা করা যাবে না, তাহলে আমি লিখে দিব পরের লাইনে আমরা ওই যে মেকানিক্সে যেটা করছি, মাইনাস এসে গেলেও সমস্যা নাই, 81.43 কিলোজুল, তাই না? ব্রেকেটে লিখে দিবে তাপ পরিত্যাগ হবে, তাপ পরিত্যাগ হবে, মানে তাপ আসলে ঢুকবে না। এই যে সিলিন্ডার পিস্টন আমরা আঁকছিলাম না, মনে আছে? এই সিলিন্ডার পিস্টন আঁকছিলাম, সিলিন্ডার পিস্টনে আমি যদি তাপ ভিতরে দেই, এখানে হেইট যদি দেই, তাহলে এই পিস্টনটা উপরের দিকে মুভ করবে, তাই না? তাপ যদি ভিতরে দেই উপরের দিকে মুভ করবে, তাপ যদি দেই উপরের দিকে মুভ করবে। কিন্তু আসলে এখানে তাপ দিতে হয় না, তাপ আসলে এখান থেকে বের হয়েছে। তাপ কি হয়েছে? এখান থেকে বের হয়েছে, যেখান থেকে হিট আসলে ঢুকে নাই, হিটটা কি হয়েছে? বের হয়েছে। আর হিট যদি বের হয় তাহলে পিস্টনটা কোন দিকে আসবে? নিচের দিকে নামবে। নিচের দিকে নামলে এটা কি প্রসারিত হইতেছে না সংকুচিত হইতেছে? দেখো তো, নিচের দিকে যদি নামে তাহলে এটা কি ভিতরের, এই যে এটা কি প্রসারিত হইতেছে না সংকুচিত হইতেছে? সংকুচিত হইতেছে, মানে কম্প্রেস হইতেছে। এই যে দেখো কম্প্রেসের কথা আমি লিখে রাখছিল, দেখো পাইছো? কম্প্রেস হয়েছিল, আমি কম্প্রেস কিন্তু আগেই বলছি না, তাহলে নিশ্চয়ই কম্প্রেস হইতেছে, যার কারণে আমাদের হিট বের হয়ে গেছে। যেহেতু অঙ্কে বলছে গ্যাসটি কম্প্রেস হয়েছে, কম্প্রেস হওয়া মানে কি? সংকুচিত হওয়া। সংকুচিত হইলে গ্যাস তাপ ঢুকবে না, তাপ বরং বের হবে। বুঝতে পারছি? আর যদি বলো প্রসারণ যদি হইতো,
তার মানে অঙ্কে খেয়াল রাখবা, অঙ্কে সবসময় খেয়াল রাখবা যে অঙ্কটা কি প্রসারণের অঙ্ক না সংকোচনের অঙ্ক। যদি প্রসারণের অঙ্ক হয় তাহলে অবশ্যই এইচ পজিটিভ আসবে, আর সংকোচনের অঙ্ক হলে এইচ নেগেটিভ আসবে। কিন্তু এই নেগেটিভ মানটারে আমরা অ্যাভয়েড করতে পারি যদি এই যে টি2 মাইনাস টি1 এটা যেটা আছে এটা বড় ছোট দেখে বসাই। আমরা সবসময় বড় মাইনাস ছোট করব। আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। অঙ্কটা একটু পড়ো। তাহলে আমরা আগের মতো আবার স্টেট 1 স্টেট 2 বসাই ফেলি। এটা হচ্ছে স্টেট 1 এর ডাটা বসাবো এখানে, আর এখানে বসাবো স্টেট 2 এর ডাটা। এটা হচ্ছে স্টেট 1 আর এটা হচ্ছে স্টেট 2। এখান থেকে এখানে একটা প্রসেসে যাবে, তাই না? কি প্রসেস যাবে আমি জানি না, এখন পরি অঙ্কটা। 1 কেজি আইডিয়াল গ্যাসকে, তার মানে এম ইজিক্যাল টু 1 কেজি বসাই দিলাম, এম ইজিক্যাল টু 1 কেজি স্থির চাপে, তার মানে এখান থেকে এখানে যাবে স্থির চাপে, প্রেসার কনস্ট্যান্ট 25 ডিগ্রি তাপমাত্রা থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তীর্ণ করা হইল। তার মানে T1 ইজিক্যাল টু 25 যোগ 273, তাহলে আসবে 298 ডিগ্রি কেলভিন, 298 কেলভিন। আর T2 ইজিক্যালটা দেওয়া আছে এখানে, T2 ইজিক্যাল টু, ও এখানে এম কিন্তু একই হবে, এমটা বসাই দিই। হ্যাঁ, এখানকার এম একই হবে, মানে এম কখনো চেঞ্জ হয় না, 1 কেজি। আর T2 ইজিক্যাল টু কত? এই যে T2 200 ডিগ্রি, 200 ডিগ্রি কেলভিন মানে হচ্ছে 573, 200 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 573 ডিগ্রি কেলভিন। ওকে, উহার ফাইনাল ভলিউম নির্ণয় করা, মানে যে V2 ইজিক্যাল টু কত এটা বের করতে বলছে। ফাইনাল ভলিউম নির্ণয় করো। যদি ইনিশিয়াল ভলিউম 2 মিটার কিউব হয়, তার মানে V1 ইজিক্যাল টু ইনিশিয়াল মানে প্রাথমিক আয়তন 2 মিটার কিউব হয়। দেওয়া আছে সিপি ইজিক্যাল টু এত, সিবি ইজিক্যাল টু এত। আচ্ছা, তাহলে দেওয়া আছে কি সিপি ইজিক্যাল টু 0.984, একক কিন্তু দেওয়া নেই, একক হবে কিলো জুল পার কেজি কেলভিন। আর সিবিটা হবে সিবি ইজিক্যাল টু 0.728, এটা একক হবে তোমার কিলো জুল পার কেজি কেলভিন। আচ্ছা আচ্ছা, সিপি যদি দেওয়া থাকে, আমরা আগের অঙ্কে বলছি যে 4টা জিনিস আছে, সিপি, সিবি, গামা এবং আর। 2টা দেওয়া থাকলে বাকি 2টা বের করা যাবে। তার মানে এখানে সিপি আর সিবি দেওয়া আছে, তাই আমি ইচ্ছা করলে এখানে আর এর মানও বের করতে পারবো, গামার মানও বের করতে পারবো। পারবো না? যদি লাগে আমরা বের করে নিব, পারবো না? 2টা মান দেওয়া থাকলে বাকি 2টা মান বের করা যায়, আমি বলছি। তার মধ্যে 2টা মান দেওয়া আছে, আর এর মানও বের করা যাবে, গামার মানও বের করা যাবে, দরকার হলে আমরা বের করে নেব। আচ্ছা, এখন তাহলে আমরা V2টা বের করব, তাই না? V2 বের করব। আমরা যদি একটা সূত্র জানি না এরকম, এটা তো কনস্ট্যান্ট প্রেসার, তাই না? তাহলে আমরা সূত্র জানি এরকম, দেখো P1 V1 ভাগ T1 ইজিক্যাল টু P2 V2 ভাগ কত T2। যেহেতু কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, এই P আর এই P সমান সমান, তাহলে সমান সমান হলে এটা বাদ চলে যায়, কাটাকাটি চলে যায়, তাই না? সমান সমান হলে এটা বাদ চলে যায়। তাহলে V1 ভাগ T1 ইজিক্যাল টু V2 ভাগ T2। আমরা মান বসাই দিই, মান বসাই দিলে দেখো কি হয়। V1 এর মান কত? 2, একক কি মিটার কিউব। T1 এর মান কত? 298 কেলভিন ইজিক্যাল টু V2 এর মান কত? V2 মান আমরা বের করতে বলছে, তাই না? আর T2 এর মান কত? 573 কেলভিন। এই তো অঙ্ক তো হয়ে গেছে, আমাদের তো আর কিছু করার দরকার নেই, এই একটা সূত্রের অঙ্ক হয়ে গেছে। তাহলে এখান থেকে আসে তোমার V2 এর মান কত আসে, দ্বারা আমি ক্যালকুলেশন করে আসি। এটা আসবে তোমার 3.84 মিটার কিউব, এটাই অ্যান্সার। বইয়ে যদি অন্য নিয়মে করা আছে, কিন্তু এই নিয়মেও হবে। বইয়ে যদি অন্য নিয়মে করা আছে, কিন্তু এই নিয়মেও হবে। আমরা তো সিম্পল করে ফেললাম অঙ্কটা, তাই না? এটা দিয়েই করবা তোমরা, যদি আসে এটা দিয়ে করবা, সহজে তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। পরবর্তী ক্লাসে প্রসেসের এই কনস্ট্যান্ট প্রসেসের প্রেসারের অঙ্ক শেষে তারপর আমরা অ্যাডিবেটিক করবো। তো খোদা হাফেজ।